জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় বন্ধুরা, চলো আমরা সবাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এর চরণে আন্তরিক প্রার্থনা জানাই। হে গোবিন্দ, আজ যে ভক্ত এই পবিত্র কাহিনী সম্পূর্ণ মনোযোগ ও বিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত শুনবে, তার সকল সত্য ও পবিত্র ইচ্ছা পূর্ণ করো। তার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট ও বাধা দূর করে দাও। আর যে ভক্ত এই ভিডিওটি আন্তরিকভাবে সমর্থন করবে ও আমাদের সঙ্গে যুক্ত হবে, তার জীবনে অশেষ আনন্দ ও শান্তির বর্ষণ করো, এমন আনন্দ যা কখনো ফুরিয়ে যাবে না। চলো বন্ধু, আর দেরি না করে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতময় বাণী শ্রবণ শুরু করি। শ্রীকৃষ্ণ মানব জাতিকে বলেন, যখন একজন মানুষ নিজের আত্মসম্মান ও সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে শিখে, তখন পৃথিবীর অবহেলা তাকে ভেঙে দিতে পারে না। কারণ তার শক্তির শিকড় তখন অন্তরের গভীরে প্রথিত হয়। সে ভেতর থেকে দৃঢ় ও অটল হয়ে ওঠে। পৃথিবীর স্বভাবই হলো পরিবর্তন। আজ যারা তোমার পাশে আছে, কাল তারা দূরে সরে যেতে পারে। আজ যারা তোমাকে প্রশংসা করছে, আগামীকাল তারাই হয়তো তোমাকে উপেক্ষা করবে। যদি তোমার শক্তি অন্যের আচরণ বা মতামতের উপর নির্ভরশীল হয়, তাহলে এই পরিবর্তন তোমাকে কষ্ট দেবে, তোমাকে অস্থির করে তুলবে। কিন্তু যেদিন তুমি নিজের জন্য দাঁড়াতে শিখবে, নিজের মূল্য বুঝবে এবং নিজের পরিচয় গড়ে তুলবে, সেদিন থেকে এই নির্ভরতা ধীরে ধীরে শেষ হবে। নিজের পক্ষে দাঁড়ানো মানে কারো সঙ্গে বিরোধ করা নয়। এর অর্থ হল নিজের সিদ্ধান্ত, মূল্যবোধ এবং সীমারেখাকে সম্মান করতে শেখা। তুমি তখন ঠিক করো কোন বিষয় গ্রহণ করবে আর কোন বিষয় থেকে দূরে থাকবে। এই স্পষ্টতা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। শুরুতে এটা কঠিন মনে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার জন্য নির্ধারিত তা অন্য কারো কাছে যেতে পারে না, আর যা অন্যের জন্য লেখা তা তোমার জীবনে টিকে থাকতে পারে না। এই শিক্ষাই জীবনের এক গভীর রহস্য উন্মোচন করে। প্রায়ই আমরা ভাবি আমাদের পরিশ্রম বৃথা গেল, কারণ অন্য কেউ তা পেয়ে গেল। তখন মন ভরে যায় ঈর্ষা, দুঃখ আর হিংসায়। কিন্তু যখন আমরা বুঝতে পারি যা সত্যিই আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তখন হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে। ভাবো, দুই শিশু এক গাছের নিচে দাঁড়িয়ে আছে। বাতাসে একটি আম পড়ে এসে এক শিশুর পায়ের কাছে গড়িয়ে এলো। অন্য শিশু যতই চাই হোক যে এটি তার হোক, আমটি পড়ল সেই শিশুর কাছেই যার ভাগ্যে তা লেখা ছিল। সে যদি তা তুলে খায়, তবে সেটাই তার ফল। আর যদি সেই আম অন্য শিশুর হাতে গিয়েও পড়ে, তবে তা স্থায়ী হবে না। হয় তা নষ্ট হয়ে যাবে, নয়তো কোনো না কোনো উপায়ে আবার প্রথম শিশুর কাছেই ফিরে আসবে। এটাই নিয়তির নিয়ম। কখনো কখনো মনে হয় সুযোগ হাত ছাড়া হয়ে গেল। কিন্তু সত্যি কথা বলো, যদি সেই সুযোগ সত্যিই তোমার জন্য লেখা থাকতো, তবে সে কোনো না কোনোভাবে তোমার কাছেই ফিরে আসতো। জীবনে যে জিনিস আমাদের জন্য নয়, তা সাময়িকভাবে এলেও টেকে না। যেমন কেউ অঢেল অর্থ পেলেও যদি সেই সম্পদ তার ভাগ্যে স্থায়ী না হয়, তবে হঠাৎ ক্ষতি, অসুখ বা খরচের মাধ্যমে তা তার কাছ থেকে চলে যাবে। এর মানে এই নয় যে কর্ম থামিয়ে দিতে হবে, বরং এর অর্থ হল কর্ম করতে হবে, কিন্তু ফলাফলের দায় আমাদের নয়, কারণ ফল তো আগেই নির্ধারিত। আমাদের দায়িত্ব শুধু চেষ্টা করে যাওয়া। চেষ্টাই আমাদের সেই জিনিসের কাছে পৌঁছে দেয় যা আসলেই আমাদের জন্য নির্ধারিত। যদি কেউ ভেবে বসে, হয়তো সুযোগটা আমার নয়, তাই আমি চেষ্টা করব না, তবে সে নিজের সম্ভাবনাকেই নষ্ট করে। জীবনের আসল আনন্দ এই যে আমরা সর্বান্তকরণে চেষ্টা করি, কিন্তু এই বিশ্বাস নিয়ে যে যা আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই বোধ থেকেই ঈর্ষা ও তুলনার অবসান হয়। যখন আমরা বুঝতে পারি যে অন্যের যা প্রাপ্য তা তারই ভাগ্যে লেখা, তখন আর হিংসা জাগে না। আর বিশ্বাস রাখলে যে আমাদের যা প্রাপ্য তা একদিন আমাদের কাছেই আসবে, তখন দুশ্চিন্তাও থাকে না। এই বিশ্বাস মানুষের মধ্যে ধৈর্য আর আস্থা দুই ভরে দেয়। সুতরাং জীবনে শান্তি ও সন্তুষ্টি ধরে রাখতে হলে এই সত্যকে মেনে নিতে হবে, যা আমাদের জন্য নির্ধারিত তা আমাদের কাছে আসবেই,
আর যা আমাদের নয় তা কাছে থেকেও স্থায়ীভাবে থাকবে না। তাই ঈর্ষা ও অসন্তোষ ছেড়ে দিয়ে আমাদের উচিত অবিরাম কর্ম করে যাওয়া আর বিশ্বাস রাখা যে নিয়তি তার কাজ করছে। প্রতিটি মানুষ সামনাসামনি নিজেকে শুভাকাঙ্ক্ষী দেখাবে, কিন্তু প্রকৃতপক্ষে কে তোমার সঙ্গে থাকবে তা কেবল কঠিন সময় প্রমাণ করে। যাদের কাছে তুমি সবচেয়ে বেশি আশা রাখো অনেক সময় তারাই গভীর আঘাত দেয়। পৃথিবী তোমার সাফল্যে হাততালি দেবে, কিন্তু তুমি যখন পড়ে যাবে তখন আসবে তারাই। সম্পর্ক মিষ্টি দেখানো সহজ, কিন্তু আসল মুখ তখনই প্রকাশ হয়। কারণ আগে তুমি হয়তো সবাইকে খুশি রাখার চেষ্টা করতে, তুমি চাইতে সবাই তোমাকে বুঝুক, গ্রহণ করুক, প্রশংসা করুক। কিন্তু যখন তুমি নিজের মত প্রকাশ করতে শুরু করো তখন কেউ কেউ অসন্তুষ্ট হয়, কেউ দূরে সরে যায়, কেউ শীতল আচরণ করে। এটাই তোমার পরীক্ষা, এখানেই তোমার দৃঢ়তা যাচাই হয়। যদি তুমি এই সময়ে ভেঙে পড়ো তাহলে আবার পুরনো অভ্যাস ফিরে আসে, কিন্তু যদি তুমি শান্ত থাকো এবং নিজের সিদ্ধান্তে অটল থাকো তবে ধীরে ধীরে তুমি বুঝতে পারবে মানুষের আচরণ আর আগের মতো তোমাকে আঘাত করছে না, কারণ তখন তোমার শক্তি বাইরের নয়, ভেতরের হয়ে যায়। যে কথাগুলো একসময় তোমার মনে গভীর আঘাত দিত, আজ সেগুলো শুধু কানে আসে, হৃদয় পর্যন্ত পৌঁছয় না। তোমার ভেতর আর আগের মতো আলোড়ন তোলে না। পরিস্থিতি ধীরে ধীরে তোমাকে নিজের উত্তর নিজেকেই খুঁজে নিতে শেখায়। যখন তুমি মেনে নিতে শেখো যে সবাই তোমাকে বুঝবে না, তখন মনের ক্ষত নিজে থেকেই শুকিয়ে যেতে শুরু করে। অনেক সময় যা ভেঙে যায় সেটা তোমার সাহস নয়, সেটা তোমার ভরসার ভুল ধারণা যার উপর তুমি নির্ভর করেছিলে। জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন তুমি বাইরের কোলাহলের চেয়ে নিজের অন্তরের কণ্ঠস্বরকে বেশি গুরুত্ব দিতে শুরু করো। যারা তোমার ভালো স্বভাবের সুযোগ নেয় তারা অজান্তেই তোমাকে তোমার সীমারেখা নির্ধারণ করতে শেখায়। সব সম্পর্ক চিরকাল টিকে থাকার জন্য নয়, কিছু সম্পর্ক শুধু তোমাকে সঠিক দিশা দেখিয়ে নীরবে বিদায় নিয়ে যায়। যেদিন তুমি নিজের চোখে নিজেকে সঠিক বলে মনে করতে পারো সেদিন পৃথিবীর মতামতের বোঝা হালকা হয়ে যায়। কখনো কখনো পরিস্থিতি তোমাকে থামিয়ে দেয়, যাতে সামনে এগোনোর আগে তুমি নিজেকে আরও গভীরভাবে চিনতে পারো। জীবনের আসল শিক্ষা বইয়ের পাতায় নয়, লুকিয়ে থাকে সেই মুহূর্তগুলোতে যখন তুমি সম্পূর্ণ একা দাঁড়িয়ে থাকো। আজ যে তোমাকে উপেক্ষা করছে, হয়তো একদিন সেই তোমার দৃঢ়তা থেকে শিক্ষা নিতে আসবে। প্রতিটি দিন সুখের হয় না, কিন্তু প্রতিটি দিন তোমাকে একটু একটু করে শক্ত করে তোলে। যখন তুমি অন্যের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে নিজের ওপর বিশ্বাস বাড়াও, তখন ভয়ের বন্ধন আলগা হয়ে যায়। অনেক সময় চুপ করে থাকা দুর্বলতা নয়, বরং তা এমন এক প্রজ্ঞার পরিচয় যা তর্কের সীমা ছাড়িয়ে গেছে। জীবনে এগোতে গেলে সব সময় সবার হাত ধরে চলা জরুরি নয়। যে সময় তোমাকে শূন্য করে দেয় সেই সময়ই তোমাকে ভেতর থেকে পূর্ণ করতেও শেখায়। যখন তুমি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে শেখো তখন ভাগ্যকে দোষ দেওয়া নিজে থেকেই বন্ধ হয়ে যায়। প্রতিটি হাসি যে আনন্দের প্রতীক তা নয়, কিছু হাসি শুধু জানিয়ে দেয় মানুষ এখনো হাল ছাড়েনি। জীবনের প্রকৃত পরীক্ষা তখনই যখন কেউ দেখছে না, তবুও তুমি সত্যের পথ ছাড়ছ না। যারা তোমার সরলতাকে দুর্বলতা ভাবে তারা কখনো তোমার গভীরতা বুঝতে পারবে না। জীবন প্রতিটি মোড়ে বলে দেয় না সামনে কি আছে, কিন্তু প্রতিটি মোড়ে এটা অবশ্যই দেখিয়ে দেয় তুমি ভেতর থেকে কতটা প্রস্তুত হয়ে উঠেছ। আর যেদিন তুমি সবার প্রত্যাশা পূরণ করার চেষ্টা ছেড়ে দাও, সেদিন থেকেই তোমার প্রকৃত স্বাধীনতা শুরু হয়। প্রথমবার যখন তুমি সত্যিকারের মুক্ত শ্বাস নাও, তখনই বুঝতে পারো এতদিন তুমি ভেতরে ভেতরে কতটা চাপ নিয়ে বেঁচেছিলে। অনেক সময় যে নীরবতা তোমার জীবনে আসে, সেই নীরবতাই তোমাকে এমন কিছু সত্যের সামনে দাঁড় করায় যেগুলো কোলাহল তোমার কাছ থেকে লুকিয়ে রাখত। জীবনের সবচেয়ে গভীর শিক্ষা সেইটাই যেটা তুমি কারো পরামর্শ ছাড়াই নিজের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করো। যারা তোমার ভালোত্বকে সাধারণ ভেবে অবহেলা করে তারা জানেই না সত্যিকারের ভালো থাকা কতটা কঠিন সাধনা। কখনো কখনো পরিস্থিতি জটিল হয় শুধু এই জন্য যাতে তুমি বাইরের ভরসা ছাড়াই নিজের উপলব্ধির ওপর দাঁড়াতে শিখো। যেদিন তুমি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নাও, সেদিন ভয় শত্রু থাকে না, সে পথ প্রদর্শক হয়ে যায়। সব সম্পর্ক সারা জীবন পাশে থাকার জন্য নয়,
কিছু সম্পর্ক আসে শুধু তোমাকে তোমার আসল পরিচয় বুঝিয়ে দিতে। জীবন তোমাকে পড়তে মানা করে না, বরং শেখায় পড়ে গেলে কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। যে সময় তোমাকে ক্লান্ত করে, সেই সময়ই তোমাকে ভেতর থেকে শক্ত করে গড়ে তোলে। যখন তুমি নিজেকে সম্মান করতে শেখো, তখন অন্যের অবজ্ঞা ততটা কষ্ট দেয় না। সবচেয়ে সঠিক পথ অনেক সময় সহজ হয় না, আর সেই পথেই ভিড়ও কম থাকে। জীবনের বোঝা হালকা হয়ে যায় তখনই যখন তুমি প্রতিটি কথাকে মনে গেঁথে নেওয়া বন্ধ করো। আজ যারা তোমার নীরবতা বুঝতে পারছে না, আগামীকাল তারাই তোমার স্থিরতা দেখে শিখবে। প্রতিদিন হাসি খুশি থাকা জরুরি নয়, কিন্তু প্রতিদিন সৎ থাকা এটাই সবচেয়ে বড় শক্তি। যেদিন তুমি তুলনা করা বন্ধ করো, সেদিন থেকেই তোমার যাত্রা হয়ে ওঠে একান্তই তোমার নিজের। জীবন কখনো কাউকে খালি হাতে ফেরায় না, প্রতিটি অভিজ্ঞতার সঙ্গে কিছু না কিছু উপলব্ধি দিয়েই এগিয়ে দেয়। যারা তোমার সংগ্রাম দেখেনি, তারা তোমার সাফল্যের মূল্যও বুঝবে না। অনেক সময় সামনে এগোতে হলে ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়াই বেশি প্রয়োজন। জীবন যতই পরীক্ষা নিক, প্রতিটি পরীক্ষাই তোমার সহন শক্তিকে আরেকটু প্রসারিত করে। শুধু শর্ত একটাই, তুমি থেমে যেও না। যেদিন তুমি সব কিছু প্রমাণ করার জেদ ছেড়ে দাও, সেদিন তোমার সরলতাই তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠে। অনেক সময় যে শূন্যতা অনুভব করো, সেটা ইঙ্গিত দেয় এবার ভেতরে নতুন কিছু গড়ে তোলার সময় এসেছে। জীবনের সবচেয়ে সত্য বিশ্বাস হলো নিজের উপর আস্থা রাখা। আজ যারা তোমার নীরবতা বুঝছে না, আগামীকাল তোমার ধৈর্যের সামনে নিশ্চুপ হয়ে যাবে। কখনো কখনো পরিস্থিতি ভারী লাগে শুধু এই কারণে যাতে তুমি আরও গভীরভাবে ভাবতে শেখো। যখন তুমি অন্যের মতের চেয়ে নিজের বিবেককে গুরুত্ব দাও, তখন মায়া আর বিভ্রম ধীরে ধীরে ভেঙে যায়। সব সম্পর্ক পাশাপাশি হাঁটার জন্য নয়, কিছু সম্পর্ক তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়ে বিদায় নেয়। জীবনের বড় শিক্ষা হলো, প্রতিটি হার তোমাকে দুর্বল করে না, বরং অনেক সময় তোমাকে আরও পরিষ্কারভাবে ভাবতে শেখায়। যে সময় তোমার গতি কমিয়ে দেয়, সেই সময়ই তোমাকে ভুল পথে দ্রুত ছুটে যাওয়া থেকে রক্ষা করে। যখন তুমি নিজের সিদ্ধান্তকে স্বীকার করো, তখন ভয়ের জায়গায় আত্মবিশ্বাস জায়গা নেয়। সব পরিবর্তন বাইরে ঘটে না, অনেক বড় পরিবর্তন আসে ভেতরের চিন্তায়, আর সেটাই পুরো জীবন বদলে দেয়। জীবনে সবকিছু বোঝা দরকার নেই, কিছু বিষয় শুধু অনুভব করার জন্যেই আসে। যারা তোমার ভালোত্ব নিয়ে ঠাট্টা করে, তারা তোমার গভীরতার সঙ্গে পরিচিত নয়। যেদিন তুমি নিজের মনকে সামলাতে শেখো, সেদিন পরিস্থিতি তোমাকে সহজে নাড়াতে পারে না। প্রতিটি দিন বিশেষ নয়, কিন্তু প্রতিটি দিন তোমাকে একটু একটু করে গড়ে তোলে। জীবন তোমাকে ধীরে ধীরে আরও পরিণত ও বিচক্ষণ করে তোলে। জীবনের প্রকৃত পরীক্ষা তখনই হয় যখন পাশে কেউ থাকে না, তবুও তুমি সঠিক পথেই অটল থাকো। আজ যারা তোমাকে হালকা করে দেখে, আগামী দিনে তারাই তোমার স্থিরতা থেকে শিক্ষা নেবে। অনেক সময় সামনে এগোতে লক্ষ্য বদলানোর দরকার হয় না, দৃষ্টিভঙ্গি বদলালেই যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয় মানব, জীবনে যারা হঠাৎ করে সরে যায়, যারা তোমার সঙ্গ ত্যাগ করে, তারা তোমাকে ভাঙতে আসে না। তাদের উদ্দেশ্য তোমাকে দুর্বল করা নয়, তারা শুধু তোমাকে মনে করিয়ে দিতে আসে তোমার জীবনযাত্রা, তোমার পথ কারো উপস্থিতির ওপর নির্ভরশীল নয়। কেউ পাশে থাকলে পথ সহজ লাগে, বোঝা অর্ধেক মনে হয়, ভয় কম অনুভূত হয়। কিন্তু যখন সেই মানুষটি হঠাৎ সরে যায়, সমস্ত দায়িত্ব এসে পড়ে তোমার কাঁধে। একাকিত্ব ঘিরে ধরে, মন প্রশ্ন তোলে, এখন কি হবে, আমি কিভাবে এগোবো? সেই মুহূর্তটাই জীবনের কঠিন কিন্তু প্রয়োজনীয় শিক্ষা। জীবন শেখায় সমর্থন ভালো, কিন্তু চিরস্থায়ী নয়। মানুষ আসে তার নিজস্ব কারণে নিয়ে, আর চলে যায় তার নিজস্ব কারণেই। কেউ ইচ্ছায় সরে যায়, কেউ বাধ্য হয়ে, কেউ নিজের সীমাবদ্ধতার কারণে। কিন্তু তাদের চলে যাওয়ায় জীবন থেমে যায় না, পথ চলা বন্ধ হয় না। চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব শেষ পর্যন্ত তোমারই। প্রথমে কষ্ট হয়, মন ভারী হয়ে যায়, মনে হয় সব শেষ। কিন্তু ধীরে ধীরে সেই কষ্টই শক্তিতে রূপ নেয়। তুমি শিখে যাও, নিজের কাজ নিজেকেই করতে হবে, নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে, আর তার ফলও নিজেকেই গ্রহণ করতে হবে। এটা সহজ নয়, কিন্তু এই প্রক্রিয়ায় মানুষকে আত্মনির্ভর করে তোলে।
তখন তুমি আর পুরোপুরি কারো ওপর নির্ভর করে থাকো না। তুমি নিজের পরিচয় নিজেই গড়ে তোলো। তুমি বুঝতে শেখো, সহায়তা পেলে কৃতজ্ঞ হও, কিন্তু সহায়তা চলে গেলে ভেঙে পড়ো না। কারণ যদি প্রতিবার কারো চলে যাওয়ায় তুমি ভেঙে পড়ো, তাহলে বুঝতে হবে তুমি তোমার শক্তির চাবি অন্যের হাতে তুলে দিয়েছিলে। জীবনের বোঝা কেউ সারা জীবন বহন করতে পারে না। নিজেকে শক্ত না করলে কেউ তোমার হয়ে সবসময় দাঁড়াতে পারবে না। তুমি তোমার চিন্তাকে দৃঢ় করো, অভ্যেস বদলাও, আর ভেতরে এমন সাহস গড়ে তোলো যা তোমাকে একাই এগিয়ে যেতে শক্তি দেয়। যখন এই উপলব্ধি আসে, তখন অভিযোগ কমে যায়। জীবনের বড় শিক্ষা হলো, প্রতিটি হার তোমাকে দুর্বল করে না, বরং অনেক সময় তোমাকে আরো পরিষ্কারভাবে ভাবতে শেখায়। যে সময় তোমার গতি কমিয়ে দেয়, সেই সময়ই তোমাকে ভুল পথে দ্রুত ছুটে যাওয়া থেকে রক্ষা করে। যখন তুমি নিজের সিদ্ধান্তকে স্বীকার করো, তখন ভয়ের জায়গায় আত্মবিশ্বাস জায়গা নেয়। সব পরিবর্তন বাইরে ঘটে না, অনেক বড় পরিবর্তন আসে ভেতরের চিন্তায়, আর সেটাই পুরো জীবন বদলে দেয়। জীবনে সবকিছু বোঝা দরকার নেই, কিছু বিষয় শুধু অনুভব করার জন্যেই আসে। যারা তোমার ভালোত্ব নিয়ে ঠাট্টা করে, তারা তোমার গভীরতার সঙ্গে পরিচিত নয়। যেদিন তুমি নিজের মনকে সামলাতে শেখো, সেদিন পরিস্থিতি তোমাকে সহজে নাড়াতে পারে না। প্রতিটি দিন বিশেষ নয়, কিন্তু প্রতিটি দিন তোমাকে একটু একটু করে গড়ে তোলে। জীবন তোমাকে ধীরে ধীরে আরও পরিণত ও বিচক্ষণ করে তোলে। জীবনের প্রকৃত পরীক্ষা তখনই হয় যখন পাশে কেউ থাকে না, তবুও তুমি সঠিক পথেই অটল থাকো। আজ যারা তোমাকে হালকা করে দেখে, আগামী দিনে তারাই তোমার স্থিরতা থেকে শিক্ষা নেবে। অনেক সময় সামনে এগোতে লক্ষ্য বদলানোর দরকার হয় না, দৃষ্টিভঙ্গি বদলালেই যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয় মানব, জীবনে যারা হঠাৎ করে সরে যায়, যারা তোমার সঙ্গ ত্যাগ করে, তারা তোমাকে ভাঙতে আসে না। তাদের উদ্দেশ্য তোমাকে দুর্বল করা নয়, তারা শুধু তোমাকে মনে করিয়ে দিতে আসে তোমার জীবনযাত্রা, তোমার পথ কারো উপস্থিতির ওপর নির্ভরশীল নয়। কেউ পাশে থাকলে পথ সহজ লাগে, বোঝা অর্ধেক মনে হয়, ভয় কম অনুভূত হয়। কিন্তু যখন সেই মানুষটি হঠাৎ সরে যায়, সমস্ত দায়িত্ব এসে পড়ে তোমার কাঁধে। একাকিত্ব ঘিরে ধরে, মন প্রশ্ন তোলে, এখন কি হবে, আমি কিভাবে এগোবো? সেই মুহূর্তটাই জীবনের কঠিন কিন্তু প্রয়োজনীয় শিক্ষা। জীবন শেখায়, সমর্থন ভালো, কিন্তু চিরস্থায়ী নয়। মানুষ আসে তার নিজস্ব কারণে নিয়ে, আর চলে যায় তার নিজস্ব কারণেই। কেউ ইচ্ছায় সরে যায়, কেউ বাধ্য হয়ে, কেউ নিজের সীমাবদ্ধতার কারণে। কিন্তু তাদের চলে যাওয়ায় জীবন থেমে যায় না, পথ চলা বন্ধ হয় না। চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব শেষ পর্যন্ত তোমারই। প্রথমে কষ্ট হয়, মন ভারী হয়ে যায়, মনে হয় সব শেষ। কিন্তু ধীরে ধীরে সেই কষ্টই শক্তিতে রূপ নেয়। তুমি শিখে যাও, নিজের কাজ নিজেকেই করতে হবে, নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে, আর তার ফলও নিজেকেই গ্রহণ করতে হবে। এটা সহজ নয়, কিন্তু এই প্রক্রিয়ায় মানুষকে আত্মনির্ভর করে তোলে। তখন তুমি আর পুরোপুরি কারো ওপর নির্ভর করে থাকো না। তুমি নিজের পরিচয় নিজেই গড়ে তোলো। তুমি বুঝতে শেখো, সহায়তা পেলে কৃতজ্ঞ হও, কিন্তু সহায়তা চলে গেলে ভেঙে পড়ো না। কারণ যদি প্রতিবার কারো চলে যাওয়ায় তুমি ভেঙে পড়ো, তাহলে বুঝতে হবে তুমি তোমার শক্তির চাবি অন্যের হাতে তুলে দিয়েছিলে। জীবনের বোঝা কেউ সারা জীবন বহন করতে পারে না। নিজেকে শক্ত না করলে কেউ তোমার হয়ে সবসময় দাঁড়াতে পারবে না। তুমি তোমার চিন্তাকে দৃঢ় করো, অভ্যেস বদলাও, আর ভেতরে এমন সাহস গড়ে তোলো যা তোমাকে একাই এগিয়ে যেতে শক্তি দেয়। যখন এই উপলব্ধি আসে, তখন অভিযোগ কমে যায়। যখন তুমি নিজেকে বুঝতে শেখো, তখন আর সবার কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন অনুভব করো না। নিজেকে প্রমাণ করার তাড়নাও কমে যায়, কারণ তুমি নিজের পরিচয় নিজেই জেনে গেছো। এই অবস্থায় যে শান্তি আসে, তা দুর্বলতার নয়, তা গভীর উপলব্ধির শান্তি। তুমি আর নিজের দুর্বলতাকে লোকাও না, বরং সেগুলোকে ঠিক করার চেষ্টা করো। ভুল থেকে পালাও না, ভুল থেকে শিক্ষা নাও। এই শিক্ষাই মানুষকে ভেতর থেকে শক্ত করে। যে নিজেকে বোঝে, সে সম্পর্কেও বাস্তববাদী হয়। সে জানে প্রত্যেকের বোঝার সীমা আছে, সবাই তোমার গভীরতায় পৌঁছতে পারবে না। এই গ্রহণযোগ্যতা মনকে হালকা করে। একসময় যে একাকিত্ব তোমাকে ভয় দেখাতো, সেই একাকিত্বই এখন তোমাকে স্পষ্টতা দেয়। তুমি আর নিজের চিন্তা থেকে পালাও না,
তুমি তাদের সঙ্গে বসতে শেখো, তাদের বুঝতে শেখো। এটাই আত্মসংযোগের শুরু। তাই যখন কেউ তোমাকে বুঝতে পারে না, তখন তাকে অভাব ভেবে কষ্ট পেও না। ভেবো জীবন তোমাকে নিজের সঙ্গে দেখা করার সুযোগ দিয়েছে। কারণ বাইরের বোঝাপড়া সাময়িক ভরসা দেয়, কিন্তু ভেতরের বোঝাপড়া পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিজের কর্ম ও সিদ্ধান্তের পূর্ণ দায়িত্ব নেয়, তখন সেই কর্ম আর তার বন্ধন থাকে না, বরং হয়ে ওঠে তার অগ্রগতির পথ। জীবনে এমন সময় আসে যখন সিদ্ধান্ত এড়ানোর কোনো উপায় থাকে না, কাউকে দোষ দেওয়ার সুযোগও থাকে না। সেই মুহূর্তে সবচেয়ে কঠিন বিষয় সিদ্ধান্ত নয়, বরং তার ফল সম্পূর্ণ নিজের বলে মেনে নেওয়া। যখন ভুল হয় তখন কাউকে দোষ দেওয়ার জায়গা থাকে না, এই স্বীকারোতিই সবচেয়ে কঠিন। কিন্তু ঠিক এই গ্রহণযোগ্যতাই মানুষকে শক্ত করে তোলে। ভুল শত্রু নয়, ভুল দেখিয়ে দেয় কোথায় তাড়াহুড়ো হয়েছিল, কোথায় নিজের অন্তরের কথা শোনা হয়নি। যখন এই বোঝাপড়া আসে, তখন মানুষ ভেঙে পড়ে না, সে আরও সতর্ক হয়, আরও সচেতন হয়। অভিজ্ঞতা এমন এক শিক্ষক যে একই পাঠ দুবার একইভাবে শেখায় না। একবার আঘাত পেলে পরের বার তোমার পদক্ষেপ স্বাভাবিকভাবেই সাবধান হয়। এভাবেই সাবধানতা থেকে জন্ম নেয় প্রজ্ঞা। এখন বিশ্বাস শুধু অন্যের উপর থাকে না, নিজের চিন্তার উপরও তৈরি হয়। তুমি জানো, তুমি ভুল করতে পারো, কিন্তু শিখেও আরও ভালো হতে পারো। এই স্বীকার করার ক্ষমতাই সাহস দেয়। যে নিজের ভুল মানতে পারে, সেই তা সংশোধন করতে পারে। যখন তুমি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নাও, তখন তুমি সবার কথা শোনো, কিন্তু অন্ধভাবে অনুসরণ করো না। তুমি নিজের পরিস্থিতি, নিজের সামর্থ্য, নিজের লক্ষ্য সব মিলিয়ে বিচার করো। এই পরিণত ভাবনাই মানুষকে ভেতর থেকে দৃঢ় করে তোলে, এবং এখানেই শুরু হয় প্রকৃত স্বাধীনতা। যদি আমাদের এই ভগবদ্গীতার আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কৃষ্ণকথা বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে চলার শক্তি। জয় শ্রীকৃষ্ণ। ভালোবাসার মোহে আটকে পড়ে আপনার জীবন কখনো নষ্ট করবেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার ৭ম অধ্যায়ের শিক্ষা হল, আপনি জীবনে যা কিছু চান তা অর্জনের জন্য যদি আপনি চেষ্টা না করেন, লড়াই না করেন, তাহলে সেই জিনিস না পাওয়া বা হারানোর সময় কাঁদার বা দুঃখ করার কোনো অধিকার আপনার নেই। এই জীবন আপনার নিজের। এখানে আপনি যা চান তার জন্য নিজেই লড়াই করতে হবে। মানুষ সবসময় অন্যদের খারাপ বলবে, তার জন্যই আমার জীবন নষ্ট হয়েছে বলে ভাববেন না। অথবা আমার পরিস্থিতির কারণে আমি যা চাই তা পাইনি, কিন্তু পরিস্থিতি আর মানুষদের দোষ দেবেন না। আপনি যা চান তা না পেলে তার পুরো দায়িত্ব আপনারই, অন্য কারো নয়। তাই জীবনেই যা চাইবেন তার জন্য যোগ্যতা নিজেরাই তৈরি করতে হবে। এজন্য পরিশ্রম কখনো থামাবেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার ৮ম অধ্যায়ের শিক্ষা, আপনি কখনো ভাববেন না যে আপনি পুরোপুরি এই পৃথিবী আর মানুষগুলোকে বুঝে নিয়েছেন। আপনি মানুষের সঙ্গে যতটা যোগাযোগ, আপনারা যতটা তাদের সাথে কাটাবেন, ততটাই তাদের বুঝতে পারবেন। মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেলে তবেই আপনি তাদের সম্পর্কে জানবেন। কিন্তু এই পৃথিবী অনেক বড়, প্রত্যেক মানুষই এক একভাবে এক এক স্তরে জীবনযাপন করে। বাঁচার জন্য সবাই ভালো মানুষের ভান করে। আপনি যখন কারো সঙ্গে সম্পর্ক শুরু করবেন, ধীরে ধীরে তার আসল দিকগুলো সামনে আসবে। তখনই আপনি বুঝতে পারবেন সে আপনার ভাবনার থেকে আলাদা একজন মানুষ। আপনি যতই অভিজ্ঞ হন না কেন, নতুন মানুষ মানেই নতুন সম্পর্ক। সব সময় আপনাকে অবাক করে দেয়। বাইরে যিনি একরকম দেখান, ভিতরে তিনি একদম আলাদা মানুষ হলে আপনি চমকে উঠবেন। আপনি কি ভেবেছিলেন তিনি কেমন দেখাচ্ছিলেন? হ্যাঁ, আপনি সাধারণ মানুষের বাইরের দৃষ্টিভঙ্গি মাত্রই বুঝতে পারেন। অর্থাৎ তারা শুধু নিজের লাভ ছাড়া, নিজের প্রয়োজন ছাড়া কাউকেই কিছু দেন না। কিন্তু মানুষের আসল প্রকৃতি তার চেয়েও অনেক বড়। কখন কারা কি করছে কেউ জানে না। আপনি যে তাকে ভালো মানুষ মনে করেনি, সেই মানুষ একদিন